রাধে রাধে মাই অল ফ্রেন্ডস। জন্মাষ্টমীর শপিং ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু রাধা অষ্টমীর শপিং ব্লগ এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো জন্মাষ্টমীর জন্য কেনাকাটা করেছিলাম তো ঠিকই, কিন্তু কি কি নিয়েছিলাম সবকিছু শেয়ার করা হয়নি। তো অনেক কিছুই যা এখানে মিসিং আছে। তো প্রথমেই নিয়েছিলাম একটি অরেঞ্জ কালারের ড্রেস, যেটি প্রথমেই আমার ড্রেস শপিং ব্লগে প্রথমেই আছে। তো নেক্সট আমারটি ছিল একটি স্টি গ্রিন কালারের এবং সঙ্গে ছিল একটি পিঙ্ক কালার। নেক্সট ড্রেসটা ছিল একটি হোয়াইট এবং রেডের কম্বিনেশন, যা খুব সুন্দর লাগছিল, যেটি আমি জন্মাষ্টমীর দিন রাত্রিবেলায় গোপালকে পরিয়েছিলাম এবং ওকে খুব 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 মিষ্টি লাগছিল। নেক্সট ড্রেসটি হলো একটি গ্রিন কালারের ড্রেস এবং ফুল অল ওভার কাজ, যা দেখলে আপনারও মন ভরে যাবে। এই ড্রেসটি পরে গেছিলাম আমি নন্দ উৎসবের দিন সকালে। গোপালকে এই ড্রেসটি পরেও খুব সুন্দর লাগছিল। এটাও খুব সুন্দর ছিল। এবং বাকি নেক্সট ড্রেসটি হলো একটি পিঙ্ক কালারের, সঙ্গে ছিল হোয়াইট কালারের পাগড়ি, ফুল অল ওভার কাজ ছিল। এটি আমি পরে গেছিলাম জন্মাষ্টমীর দিন সকালবেলাতে। বাকি দেবদেবীর জন্য কাপড় কেনাকাটা হয়েছিল এবং ছিল গোপালের সঙ্গে একটি বাঁশি। গোপালের নতুন গামছা এবং রাঁচি থেকে নিয়ে আসা হয়েছিল একটি সুন্দর ড্রেস, যা দেখতে একদম ময়ূরের মতো লাগছিল। পিঙ্ক আর রেডের কম্বিনেশন ছিল। পাগড়িটা অত্যন্ত সুন্দর ছিল, দেখলে আপনারও মন ভরে যাবে। এই ড্রেসটার ম্যাচিং এ আমরা রাধা কৃষ্ণের একটি ড্রেস ম্যাচিং করেছিলাম, যেটা আমি রাধা অষ্টমীর দিন গোপাল এবং কৃষ্ণ এবং রাধাকে একসঙ্গে সেট হিসাবে পরিয়েছিলাম। এই ড্রেসগুলো কেমন অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এরকম সুন্দর সুন্দর ড্রেসের আপনার চাই, তো অবশ্যই আমার ভিডিওতে আপনি গেলে ওখানে ওই দোকানে আপনি অ্যাড্রেস সবকিছুই পেয়ে যাবেন। এটি ছিল রাধাকৃষ্ণের একটি ড্রেস। তো কেমন লাগছে রাধাকৃষ্ণের ড্রেস অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে ছিল রাধারানীর একটি মুকুট এবং সঙ্গে ম্যাচিং করা একটি সুন্দর হার, আর তার সঙ্গে ছিল গোপালের একটা সুন্দর পাগড়ি। এবং রাধারানীর জন্য একটি ঘরে পরার জন্য ছোট্ট একটি ড্রেস কিনেছিলাম, আর এটি হচ্ছে আরেকটি রাধাকৃষ্ণের জন্য ড্রেস সেট। এগুলি হলো রাধা অষ্টমীর শপিং। আর এগুলো হলো জন্মাষ্টমীর শপিং। আরো অনেক কিছু শপিং করা হয়েছিল, যেগুলো জন্মাষ্টমীর সময় ব্যবহার হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই ব্লগ অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাধা অষ্টমীর জন্য আগে থেকে ফুল কিনে নিয়ে চলে আসা হয়েছিল। সঙ্গে ছিল পদ্ম ফুল, গাঁদা ফুলের মালা এবং রজনীগন্ধার মালা, যেটি সকালবেলা ব্যবহার করা হবে। তো রাধা অষ্টমীর ফুল ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। Radhe Radhe, my all friends. Bye bye.